नमस्कार प्रिय छात्र छात्री ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ 4th সেমিস্টার ফিলোসফি মেজর পেপার ডিএসসিসি 5 পেপারের সাজেশন দিচ্ছি হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি 1 যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে মান 5 মান 10 এবং মান 15 প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে পিডিএফ আকারে লিংক ডেসক্রিপশনে রয়েছে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে। তো প্রথমে মান 5 এর জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেকার্তকে অনুসরণ করে সভ্যতার মানদণ্ড নিয়ে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। স্পিনোজা কি জগৎ নিরাকরণবাদী, সংক্ষেপে আলোচনা করো। সহজাত, খুবই গুরুত্বপূর্ণ এটা দুয়েরটাও। সহজাত ধারণা সম্পর্কে লাইবনিজের মত সংক্ষেপে ব্যাখ্যা করো। প্লেটো কিভাবে এই মত খণ্ডন করেছেন যে ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান নয়, খুবই গুরুত্বপূর্ণ। অ্যারিস্টটল কি বিশুদ্ধ উপাদানের বাস্তবতা স্বীকার করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। দেকার্ত কয় প্রকারের ধারণা স্বীকার করেছেন উদাহরণ সহ ব্যাখ্যা করো। স্পিনোজা ঈশ্বরের প্রতি বৌদ্ধিক অনুরাগ বলতে কি বোঝেন, সংক্ষেপে ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। আকার ও উপাদান সম্পর্কে অ্যারিস্টটলের তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। লাইবনিজের চিৎ পরমাণুর বৈশিষ্ট্যগুলি কি কি, এটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, স্টার্ট দেওয়া নেই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। দেকার্তের সংশয় পদ্ধতি কি, সংক্ষেপে আলোচনা করো। দেকার্তের দর্শনে সত্যতার মানদণ্ড গুরুত্বটি আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। যা কিছু আছে ঈশ্বরেই আছে এবং কোনো কিছুই অস্তিত্বশীল হবে না অথবা বোধগম্য হবে না ঈশ্বর ছাড়া, এই বাক্যের দ্বারা স্পিনোজা কি বুঝিয়েছেন। বুদ্ধি সংক্রান্ত সত্য এবং তথ্য সংক্রান্ত সত্যের মধ্যে পার্থক্য কি, লাইবনিজকে অনুসরণ করে ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। স্পিনোজা স্বীকৃত জ্ঞানের 3 প্রকার স্তরের পার্থক্য ব্যাখ্যা করো। লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ ব্যাখ্যা করো। সেন্ট টমাস অ্যাকুইনাসের মতে বিশ্বাস ও যুক্তির সম্পর্ক সম্পর্কে লেখো, আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। এই 16টা প্রশ্ন খুব ভালো করে পড়বে মান 5-এর জন্য। মান 10-এর জন্য পড়বে স্পিনোজার গুণ সংক্রান্ত তত্ত্বটি মতটি ব্যাখ্যা করো। লাইবনিজ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বলতে কি বোঝেন এর মূল বক্তব্য আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। প্লেটোর জ্ঞানতত্ত্বের মূল দিকগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। স্পিনোজার জ্ঞানতত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা কিন্তু মান 10-এর বলা হচ্ছে। লাইবনিজের মনাড তত্ত্বের মূল ধারণা সংক্ষেপে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। অ্যারিস্টটলের চতুষ্করণ তত্ত্ব ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। সেন্ট টমাস অ্যাকুইনাসের মতে সত্তা ও অস্তিত্বের পার্থক্য নিরূপণ করো, গুরুত্বপূর্ণ। দেকার্তের দর্শনে ঈশ্বরের অস্তিত্ব সপক্ষে যে কোনো একটি প্রমাণ আলোচনা করো। দেকার্ত কিভাবে বাহ্য জগতের অস্তিত্ব প্রমাণ করেন তা ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। লাইবনিজের দর্শনে অবিচ্ছেদ্যর অভিন্নতার নিয়ম এবং পর্যাপ্ত যুক্তির নিয়ম এই দুটি অধিবিদ্যা নীতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, প্রাক সক্রেটিস যুগের যে কোনো দুজন দার্শনিকের মূল দার্শনিক বক্তব্য আলোচনা করো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা এবারে আসতে পারে। মান 15, এখানে 11টি মান 10-এর দিয়েছে, ভালো করে পড়বে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো বলে দেওয়া আছে, যেগুলো স্টার দেওয়া রয়েছে। স্টার ছাড়াও একটা দুটো কোশ্চেন আমি কিন্তু বলে দিচ্ছি, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণর মধ্যে রয়েছে। মান 15, অ্যারিস্টটল কিভাবে আকার ও উপাদান পার্থক্য করেছেন, বাস্তবতা ও সম্ভাব্যতার পার্থক্য কি আকার ও উপাদানের পার্থক্যকে অনুসরণ করে, সংক্ষেপে আলোচনা করো। প্লেটোর মতে জ্ঞানের লক্ষণ কি, ইন্দ্রিয় প্রত্যক্ষ যে জ্ঞান নয়, এ মত প্লেটো কিভাবে প্রতিষ্ঠা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। লাইবনিজের মনাড তত্ত্ব আলোচনা করো, লাইবনিজ কত প্রকার মনাড স্বীকার করেছেন এবং কিভাবে তাদের সম্বন্ধ ব্যাখ্যা করেছেন, গুরুত্বপূর্ণ রয়েছে। প্লেটোর ধারণা তত্ত্বের বিরুদ্ধে অ্যারিস্টটলের অভিযোগগুলির ব্যাখ্যা করো। এ প্রসঙ্গে অ্যারিস্টটল প্রদত্ত তৃতীয় মানব যুক্তিটি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। কার্তেজীয় সংশয় পদ্ধতির বিশদ বিবরণ দাও। দেকার্তকে কি প্রকৃত অর্থে সংশয়বাদী বলা যায়, গুরুত্বপূর্ণ রয়েছে। দেকার্তের দ্রব্যতত্ত্ব আলোচনা করো। স্পিনোজা কিভাবে দেকার্তের দ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদ উপনীত হন, আলোচনা করো। লাইবনিজের মতে চিৎ পরমাণু কি, চিৎ পরমাণুগুলি যদি গুণগতভাবে ভিন্ন হয় তাহলে জগতের ঐক্য কিভাবে ব্যাখ্যা করা যায়।
প্লেটোর মতে জ্ঞানের লক্ষণ কি কি? প্রত্যক্ষই জ্ঞানের এই লক্ষণটি প্লেটো কিভাবে সমালোচনা করেছেন তা আলোচনা করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। স্পিনোজার মতে ঈশ্বর কি? ঈশ্বরের মত অনুযায়ী ঈশ্বর ও জগতের সম্পর্ক ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। প্লেটো আকার ও ধারণা তত্ত্ব ব্যাখ্যা করো। প্লেটোর ধারণা তত্ত্বের বিরুদ্ধে অ্যারিস্টটলের আপত্তিগুলি কি? এটা আগেও কোশ্চেনটা দিয়েছি, যাই হোক এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেকার্ত কিভাবে আমি চিন্তা করি এবং অতএব আমি আছি এই সূত্রটি আবিষ্কার করেন, সূত্রটিকে কি তার দর্শনের ভিত্তিরূপে গণ্য করা যায়? খুবই গুরুত্বপূর্ণ, বর্ণনা করো, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। স্পিনোজা কিভাবে দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন? স্পিনোজাকে অনুসরণ করে দ্রব্যের সঙ্গে গুণের সম্পর্ক ব্যাখ্যা করো। লাইবনিজের চিৎপরমাণুর বৈশিষ্ট্য কি? তিনি কত প্রকার চিৎপরমাণু স্বীকার করেছেন? তিনি কিভাবে এদের সম্বন্ধে ব্যাখ্যা করেন? খুবই গুরুত্বপূর্ণ, এটা যতদূর সম্ভব আরেকবার দিয়ে দিয়েছি। প্লেটোর জাতিতত্ত্বের বিরুদ্ধে অ্যারিস্টটলের আপত্তিগুলি সংক্ষেপে লেখো। এই প্রসঙ্গে অ্যারিস্টটলের প্রদত্ত তৃতীয় মানব যুক্তিটি আলোচনা করো। এটাও আগে দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্নভাবে কোশ্চেনটা আসে তাই বারবার লেখা হয়ে গেছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এটা পড়তেই হবে। 14টা কোশ্চেন এখানে নেই, এখানে ধরো আরও 3টে কোশ্চেন কমবে, তার কারণ হচ্ছে একই কোশ্চেন বারবার করে লেখা হচ্ছে, অর দিয়ে লেখা উচিত ছিল। যাই হোক এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে, কমন পাবেই। এগুলো ভালো করে পড়ো। আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দিয়েছি, সেটা দিয়ে তোমরা এই নোটসটাকে ডাউনলোড করে নাও, ভালোভাবে পড়বে। নোটস কিন্তু খুবই স্ট্যান্ডার্ড রয়েছে, তোমাদের ভালো মার্কস উঠবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অন্য কোনো সাবজেক্টের নোটস লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।